আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ও আদাব ও শুভেচ্ছা। আজকে যে ব্লগটি, এটা হলো বিক্রমপুর, আলুর দেশ বিক্রমপুর এবং দুছালা টিনের গড় যে এলাকায় সবচেয়ে বেশি বিক্রমপুর, সেই বিক্রমপুরের লৌহজং থানাধীন লৌহজং বাজারের সংলগ্ন এই এলাকায় একটু ঘুরতে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে। তাই আমার হঠাৎ মনে হলো বিক্রমপুরে এত টিনের ঘর, একটা একটা করে তো দেখানো সম্ভব না, তাই আপনাদেরকে এভাবে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখালাম। এই হলো লৌহজং বাজার, যেটাকে গুড়দৌর বাজার বলা হয় এলাকায়, আঞ্চলিক ভাষায় ওরা গুড়দৌর বাজার বলে। আর কাগজে পত্রে এই বাজারের নাম হলো লৌহজং বাজার। এটা হলো বিক্রমপুরের ভিতরেই পড়েছে, লৌহজং থানা। লৌহজং থানায় অবস্থিত। এটা হলো মাওয়া ব্রিজ বা মাওয়া ফেরিগেট থেকে পূর্ব দিকে। এটা হলো লৌহজং থানার পাশেই, যেটা পদ্মার পাড়ে, যেখানে একটা রিসোর্ট হয়েছিল। এই রিসোর্টে এই যে মন্ত্রী মিনিস্ট্রিরাও এখানে এসে এই রিসোর্টে থাকতো। আমার জানার মতে আব্দুল হামিদ স্যারও এখানে রাত্রি যাপন করেছেন এই রিসোর্টে। আর এই রিসোর্টের ঘাটে এলো এটা। আর এখানে অনেক সময় বিকেলবেলা অনেকে আসে। এই হলো রিসোর্টের ঘাট থানার পিছনে। এটা হলো পদ্মা নদী। এই পদ্মা নদীর কারণে এই লৌহজং বাজারটা অনেক বড় ছিল। বড় থাকার কারণে এটা পদ্মায় ভেঙে ভেঙে এটাকে বিলীন করে নিয়েছে। এখন আর পদ্মার সেই লৌহজং বাজার এত বড় বাজার নয়, এখন বাজারটা একদম সংক্ষিপ্ত হয়ে গেছে। দেখুন, ব্লক ফালিয়ে এই বাজারের রক্ষণ করা হয়েছে, কারণ এই পদ্মায় এলাকার অনেক বাড়িঘর ভেঙে বিলীন করে নিয়ে গেছে। এটা হলো পদ্মার পার, লৌহজং বাজারের থানার ঠিক পশ্চিম পাশ, যেটা নদীর পার, পদ্মার পার যেটা আমরা বলি, পদ্মার পারে। তাই একটু ড্রোন ক্যামেরা দিয়ে নিয়ে একটু ভিডিও করে নিলাম। আর এই এলাকায় যারা ঘুরতে আসবেন মাওয়ায়, আর মাওয়াতে ঘুরে যাওয়ার সময় একটু কষ্ট করে হলেও এই পদ্মার পাড়ের চলে আসবেন লৌহজং বাজার সংলগ্ন এলাকায়। এখানে আসলে একটি আকর্ষণীয় জিনিস দেখতে পারবেন। এটা হলো এই পদ্মার পাড়ের থেকে একটু সামান্য দূরে একটা বাজার আছে। ওই বাজারের মেডিকেল, লৌহজং মেডিকেলের পাশেই চেয়ারম্যানের বাড়ি বলা হয়, যেটা চেয়ারম্যানের বাড়ি এখানে সবাই চিনে। এই বাড়ির এখানে আসলে আপনারা খুব সুন্দর আকর্ষণীয় কিছু জিনিস দেখতে পারবেন। এটা হলো পদ্মার পাড়ের একটা কমিউনিটি সেন্টারের উপরে বর কন্যে সহ সবাই একসাথে ঘুরছে, এখানে ভিডিও করতেছে। তাই আমি ভাবলাম ওনাদের সাথে আমি একটু ড্রোন ক্যামেরাটা তাল মিলাই, অবশ্যই ভালো লাগবে। এই সুবাদে আমি একটু ভিডিও করে নিলাম। আর আপনাদেরকে দেখানোর জন্য আবার একটু পদ্মার পাড়টা দেখাই। এই যে এটা পদ্মার পাড়। আর পদ্মার পাড় থেকে সামান্য একটু পূর্ব দিকে যখন চলে যাবেন, এখান থেকে লৌহজং বাজার থেকে 10 টাকা অটো ভাড়া নিবে। আর রিজার্ভে যেতে চাইলে আপনারা রিজার্ভেও যেতে পারবেন। রিজার্ভে নিলে 50 টাকা বা 60 টাকা নেবে। এই চেয়ারম্যান বাড়ির এখানে, এই চেয়ারম্যান বাড়ির এখানে অনেক নাটক, টেলিফিল্ম এগুলি করা হয়। আর এটা হলো পদ্মার পাড়ের মাওয়া ঘাট। যারা ইলিশ খাতে পছন্দ করেন, যারা চলে আসেন, সেই মাওয়া ঘাট।
আর ডান দিকে বাম দিকে দেখুন যে আলু রোপণ করে ওনারা ক্ষেতগুলি, এই ক্ষেত ডানে বামে সব বিক্রমপুরের বেশিরভাগই সবজি চাষ করে ওনারা বেশি। তবে বিক্রমপুরে বেশিরভাগই পয়সাওয়ালা লোক, ঢাকায় বড় বড় ফ্ল্যাট, গাড়ি, ব্যবসা ইত্যাদি, গার্মেন্টস। এই হলো মাওয়াঘাটের রাস্তা। এই যে দুইটা রাস্তা দেখছেন, একটা চলে গেছে পদ্মার পারে, যেটা মাওয়াঘাট, যেটা ওই পার দিয়ে পার হয়ে বরিশাল সহ তথা রংপুর, শরীয়তপুর, মাদারীপুর চলে যায়। এই হলো তাদের খেতি, যেটা বলা হয় এই আলু চাষ। এই সোজা হলো মাওয়াঘাট। কুয়াশার কারণে পুরোটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর এই হলো আপনার চেয়ারম্যান বাড়ির রিসোর্ট। এই চেয়ারম্যান বাড়ির এখানে অনেক ছবি আমি দেখেছি করে, শুটিং করে এখানে বা নাটক করে। খুব সুন্দর একটা আকর্ষণীয় জায়গা। এটা হলো লৌহজং থানার পাশেই পড়েছে। এই বাজারটার পাশেই, বাজারটার নাম হলো সম্ভবত হলদিয়া বাজার। হ্যাঁ, হলদিয়া বাজারের একটু পাশেই এলাকার চেয়ারম্যান বাড়ি, এটাকে নামে সবাই চিনে। আমিও সম্ভবত আমি জানি যে চেয়ারম্যান বাড়ি খুব সুন্দর। এই যে দেখুন পদ্মার পাড়ে ঘেরা এত সুন্দর বাড়ি, দোতলা বাড়িটা। এখানে অনেকেই ছবি শুটিং করতে আসে, নাটক শুটিং করতে আসে। আর আপনারা এখানে যখন আসবেন, এখানে দেখতে পারবেন বাড়ির সামনে দোলনা আছে, তারপরে হাঁটার জন্য ওয়াকওয়ে আছে, সুন্দর ফুলের বাগান আছে, খুব সুন্দর দেখতে। আর যদি শীতকালে আসুন, একটু হাঁটলেই পদ্মার পাড় দিকে যখন যাবেন দেখতে পারবেন অনেক শস্য বাগানও আছে এখানে। তাই খুব ভালো লেগেছে আমার, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখুন অনেক লোক এখানে এসে করতেছে, আমার ডুন কামারকে গুড বাই জানাচ্ছে। এই যে দেখুন সেই চেয়ারম্যান বাড়িটা, দোতলা। এত সুন্দর বাড়িগুলি দেখতে আকর্ষণ লাগে। পাশে বাগান, আর তার পাশেই হলো আপনার নদী। এই যে একটু বাম দিকে পিছন দিকে তাকালেই দেখা যায় নদী। নদীর পাশেই খুব আকর্ষণীয় জিনিস দেখতে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে দেখুন দোতলা টিনের ঘর, সরি এটা তিনতলা টিনের ঘর। এই তিনতলা টিনের ঘর, দোতলা টিনের ঘর, একতলা টিনের ঘর সবই এখানে আছে। খুব সুন্দর আকর্ষণীয় দেখতে জায়গাগুলি, আপনাদের ভালো লাগবে। আসুন ঘুরে যান। আর আমার চ্যানেলটি নতুন, সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে দিতে পারি। আর আমার চ্যানেলটি নতুন, তাই বিক্রমপুরের দেখে কেমন লাগলো, এই যে দেখুন আকর্ষণীয় বাড়ি, চেয়ারম্যান বাড়ি। আর সব বিক্রমপুরের ঘর টর জানি না, আপনাদের কাছে যদি একটুকু ভালো লাগে আমার এই চ্যানেলটি, অবশ্যই একটা শেয়ার করে দিবেন আঙ্গুলটা দিয়ে, অথবা আপনার একটা শেয়ারে আমার আরও আকর্ষণ হবে যে আরেকটি ব্লগ আপনাদেরকে এরকম দেওয়ার জন্য। তাই আমার চ্যানেলটি নতুন, বারবার আবারও বলছি, আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। খান মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আবারও বিদায় নিলাম।